আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো গুগল লেন্সের এমনই কিছু মজাদার ফিচার্স, যেই ফিচার্স গুলো আপনার নিত্যদিনের খুবই প্রয়োজনীয় ফিচার্স। অনেক সময় দেখা যায় আমরা যে কোনো ধরনের ভাষা, ইংলিশ, হিন্দি কিংবা উর্দু, যে কোনো ধরনের ভাষাকে আমরা চাই ট্রান্সলেট করে বাংলা লেখায় রূপান্তর করতে। তো এটি করার জন্য আমরা হয়তো থার্ড পার্টি যে কোনো ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করি, এবং সেসব সফটওয়্যারে ম্যালওয়্যার থাকে এবং ভাইরাস খুব তাড়াতাড়ি আপনার মোবাইলটি ক্ষতিগ্রস্ত করে। তো এজন্য আপনারা সবসময় গুগল কোম্পানির যে গুগল লেন্স আছে সেই গুগল লেন্সটি ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনাদের অনেক ডেইলি লাইফে হেল্প হবে এবং খুবই সুন্দর সুন্দর মজাদার ফিচার্স গুলো আপনারা আপনাদের মোবাইল থেকে শর্টকাটে করে নিতে পারবেন। যেরকম আমি যদি এখন আপনাদের দেখাই, আমি গুগল লেন্সে সর্বপ্রথমে প্রবেশ করলাম। গুগল লেন্সে প্রবেশ করার পরে দেখবেন আপনার সামনে এরকম ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং উপরের দিকে দেখতে পাবেন এখানে ক্যামেরাটা শো করছে। তো এখান থেকে যদি এই ক্যামেরা আইকনে ক্লিক করেন, এখন দেখতে পাচ্ছেন আপনার ক্যামেরাটা কিন্তু এভাবে ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পরে আমার নিচে দেখেন একটা বই রাখা আছে। তো এই বইয়ের লেখাটা ইংলিশে লেখা আছে, ইংলিশ ফর টুডে। তো আমি এটাকে কি করব, এখান থেকে এই সার্চ বাটনে ক্লিক করে ছবিটা তুলে নেব। তুলে নেওয়ার পরে এখন আমি যদি ট্রান্সলেট করতে চাই, সেজন্য এখানে দেখেন ট্রান্সলেট লেখা আছে, এই ট্রান্সলেটের উপরে ক্লিক করব। ট্রান্সলেটের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এই লেখাটা কিন্তু ইংলিশ থেকে বাংলায় রূপান্তরিত হয়ে গেছে। তো এভাবে আপনি রাস্তায় যে কোনো ধরনের বিলবোর্ড হোক বা যে কোনো ধরনের লেখা হোক, যে কোনো ভাষায় হোক, আপনি শুধু একটা গুগল লেন্স দিয়ে ছবি তুলবেন এবং সেই ছবিটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ট্রান্সলেট, সার্চ এবং হোমওয়ার্ক বিভিন্ন অপশন আছে। তো এই অপশন দিয়ে আপনি ট্রান্সলেট কিংবা আরো বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। যেরকম এই ধরনের ফটো যদি আমি চাই, এখান থেকে সার্চ করতে পারবো। এই সার্চ বাটনে গেলাম, এখন দেখেন এই সেম যে বইটি ক্লাস 9 এবং 10 এর, এই বইটির যত ধরনের পিকচার গুগলে আছে সমস্ত পিকচার এখানে দেখেন শো করছে, নিচে রেজাল্ট দেখিয়ে দিচ্ছে। এখান থেকে আপনি যে কোনো ফটো ডাউনলোড করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো, এবং ট্রান্সলেট অপশনে গেলে যে কোনো লেখাকে ট্রান্সলেট করে দেবে, যে কোনো ভাষায় হোক, সেটা ইংলিশ কিংবা উর্দু কিংবা হিন্দি বা চাইনিজ, যে কোনো ধরনের হোক, প্রত্যেকটা ভাষায় আপনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। আপনার কোনো ধরনের কোনো সেটিং করতে হবে না। তো এরপরে আপনি এখান থেকে আরো অনেক ধরনের কাজ করতে পারবেন। এখানে দেখেন এখানে কিন্তু একটা গ্যালারির মতো অপশন আছে। এই গ্যালারি অপশনে যখন আপনারা ক্লিক করবেন, এখন আপনার গ্যালারির যত ধরনের ফটো আছে সমস্ত ফটো এখানে দেখেন শো করছে। তো এবারে আমি এটা একটু স্ক্রল করে নিচের দিকে নিলাম। এখন দেখেন আমার মোবাইলে থাকা যত ধরনের ফোন গ্যালারিতে যত ফটো আছে সমস্ত ফটো এখানে শো করছে। তো আমি চাইলে যে কোনো ভাষাকে এখান থেকেও বাংলা কিংবা যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে পারবো। তো ধরুন এখান থেকে আমি এই যে অ্যান্ড্রয়েড লেখাটা আছে, এই অ্যান্ড্রয়েড লেখাটাকে আমি আনলাম, এখন আমি ট্রান্সলেট করলাম, দেখেন লেখাটা কিন্তু বাংলা হয়ে গেছে অ্যান্ড্রয়েড। তো এভাবে আপনারা যে কোনো ছবি কেউ গ্যালারি থেকে নিয়ে সার্চ করে যে কোনো ভাষা থেকে বাংলায় রূপান্তরিত করতে পারবেন ট্রান্সলেট মাত্র একটি টাচ করে, কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই। আবার এখান থেকে আপনি এই লেখাটা সিলেক্ট করে কপি পেস্ট করতে পারবেন, এবং এখান থেকে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো আপনি শুনতেও পারবেন। সেজন্য এখানে দেখেন এই লেসচেন নামে একটি অপশন আছে, এখানে যদি ক্লিক করি, এখন দেখেন এই দেখেন কথাটা কিন্তু বলে দিয়েছে যে এটা অ্যান্ড্রয়েড লেখা। দেখেন কথায় বলে দিয়েছে, একবারে লেখাটা পড়ে শুনিয়ে দিয়েছে আপনাকে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন গুগল লেন্সের এই চমৎকার ফিচার্স গুলো। তো আশা করি আপনাদের ডেইলি লাইফে গুগল লেন্সটা খুবই উপকারে আসবে এবং খুবই কাজে দিবে। আর যদি আপনারা গুগল লেন্সটা ডাউনলোড করতে না পারেন, সেজন্য আমি ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। তো এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে এসে সার্চ বারে গিয়ে লিখবেন লেন্স। লেন্স লিখে সার্চ করার পরে দেখবেন এখানে কিন্তু দুটো সফটওয়্যার শো করছে। তো এখানে নিচের দিকে দেখেন এই যেটা আছে গুগল লেন্স। তো এই গুগল লেন্স সফটওয়্যারটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে সিম্পলি ওপেন করে আমি যেভাবে প্রসেসগুলো দেখিয়েছি ঠিক সেম ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন খুবই সহজে। আপনাদের কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আপনারা যে কোনো লেখাকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করে নিতে পারবেন ইচ্ছা মতো।